আচ্ছা, তাহলে আজকে আমরা করবো ফেসবুক মার্কেটিং পার্ট 4। আমরা আজকের ক্লাসে আপনার স্পেশালি শিখব ফেসবুক অপটিমাইজেশন। অপটিমাইজেশনের মধ্যে আমরা অন পেজ অপটিমাইজেশন শিখব এবং অফ পেজ, মানে ফেসবুকের অন পেজ এবং অফ পেজ অপটিমাইজেশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে করছিলাম কতটুকু পর্যন্ত বলো? হ্যাঁ হ্যাঁ যা আচ্ছা, ফেসবুক অপটিমাইজেশন। তাহলে দেখুন, আমরা গত ক্লাসে যে পেজগুলো তৈরি করছিলাম, সাজ্জাদ আসছে ফোন দাও। আচ্ছা, আমরা গত ক্লাসে করছিলাম পেজগুলোর নাম কি ছিল? আচ্ছা, এগুলো ওকে আসতে মানা করো, ওকে আসতে মানা করো, ওকে আসতে মানা করো, শাহনাজকে আসতে মানা করো। বলো, বলে দাও। আচ্ছা, আচ্ছা, আমরা গত ক্লাসে কোন পেজটা তৈরি করছিলাম? এটা ন্যাচারাল বিউটি টিপস। এটা কি ছিল নাম? ন্যাচারাল ন্যাচারাল, এটা না? ন্যাচারাল ন্যাচারাল বিউটি কেয়ার টিপস বাংলা। আচ্ছা, যাই হোক, যে কোনো ফ্যান পেজ আমি যে কোনো একটাকে অপটিমাইজেশন করতেছি। সাপোজ কী ব্যাপার, দুইটা কীরকম? আচ্ছা, আমরা তাহলে ফ্যান পেজ আমরা অপটিমাইজেশন শুরু করি। তাহলে আমরা এর আগের ক্লাসগুলোতে ফ্যান পেজ তৈরি করা শিখছিলাম, ফ্যান পেজ তৈরি করা, গ্রুপ পেজ তৈরি করা, গ্রুপ পেজ তৈরি করে দেখিয়েছিলাম। আচ্ছা, আজকে আমি দেখাবো ফ্যান পেজ অপটিমাইজেশন করা এবং গ্রুপ পেজ অপটিমাইজেশন করা। সবাইকে রেডি?
ফ্যান পেজ অপটিমাইজেশন করবো আমরা যেসব যেখানে 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 আমরা দুইভাবে অপটিমাইজেশন করব ফ্যান পেজ। এটা হলো অন পেজ অপটিমাইজেশন, আর হলো অফ পেজ। তো আমরা অন পেজের মধ্যে যে যে কাজগুলো করব, মানে প্রথমত আমরা কিওয়ার্ড সিলেক্ট করব। কিওয়ার্ডস আমরা ফ্যান পেজটা ইয়া করার জন্য প্রথমে আমরা কিওয়ার্ড সিলেক্ট করব। কিওয়ার্ড সিলেকশন। এখন আমরা যে কিওয়ার্ডটা সিলেক্ট করব সেই কিওয়ার্ডটা আমরা অন পেজের কোথায় কোথায় বসাবো, কোন কোন জায়গাতে আমরা বসাবো। তো এখন আমরা ফার্স্ট হলো কিওয়ার্ড সিলেক্ট করব। এখন বলেন এই ফ্যান পেজের কিওয়ার্ড কী হবে? আমরা এই ফ্যান পেজের মধ্যে রাখতেছি ন্যাচারাল বিউটি কেয়ার, ন্যাচারাল মানে বিউটি কেয়ার টিপস, তাই না? তাহলে আমরা এই ফ্যান পেজের জন্য একটা কিওয়ার্ড ঠিক করি যাতে ওই শব্দটা মানুষ লিখে সার্চ করলেই সব ইয়েটা চলে আসে। হ্যাঁ বলেন এই ফ্যান পেজের জন্য যে কোনো একটা কিওয়ার্ড সিলেক্ট করেন। যে শব্দটা লিখে মানুষ সার্চ করলে আমাদের পেজটা চলে আসবে। বলেন। হ্যাঁ আমরা পুরো শব্দটাকে নিই ন্যাচারাল বিউটি কেয়ার টিপস, তাই না? আমরা পুরো শব্দটাকে নিতে পারি ন্যাচারাল বিউটি কেয়ার টিপস বাংলা, অথবা ন্যাচারাল বিউটি কেয়ার বাংলা টিপস, না জানি না? হ্যাঁ আমরা ন্যাচারাল বিউটি কেয়ার টিপস বাংলা অথবা ন্যাচারাল বিউটি কেয়ার বাংলা টিপস, আমরা পুরো শব্দটাকেই আমরা কিওয়ার্ড হিসেবে নিই, যাতে এই শব্দটা লিখে কেউ যদি ফেসবুকে সার্চ করে যেন আমাদেরকে দেখা যায়। ঠিক আছে? আমরা এখন কি করতেছি? আমরা করতেছি অন পেজ অপটিমাইজেশন। ঠিক আছে? তো অন পেজ অপটিমাইজেশন করার প্রথম ধাপ কি? কিওয়ার্ড সিলেক্ট করা। তাহলে আমরা কিওয়ার্ড সিলেক্ট করলাম। বলেন আমাদের কিওয়ার্ডটা কি? ন্যাচারাল বিউটি কেয়ার টিপস। ন্যাচারাল বিউটি কেয়ার টিপস। সাপোজ এটি হলো আমাদের কিওয়ার্ডস। এখন আমরা এই কিওয়ার্ডসটাকে পুরো ফ্যান পেজের মধ্যে আমরা সেট করব, যেন সার্চ ইঞ্জিন স্পাইডার এবং ফেসবুকের স্পাইডার খুব সহজে বুঝতে পারে। মানে এই শব্দটা লিখে কেউ যদি সার্চ করে ন্যাচারাল বিউটি কেয়ার টিপস, এই শব্দটা লিখে কেউ যদি সার্চ করে সরাসরি কী হবে? আমাদের ফ্যান পেজটা চলে আসবে। আমরা সেই ব্যবস্থায় করব। তাহলে দেখুন ন্যাচারাল বিউটি কেয়ার টিপস। তাহলে আমরা এই কিওয়ার্ডটা যেখানে যেখানে সেট করব, এক নম্বর হচ্ছে ইউআরএলে, 2 নম্বর হচ্ছে টাইটেলে। আমি এখানে লিখতেছি, 1 নম্বর হচ্ছে ইউআরএল, 2 নম্বর হচ্ছে টাইটেল। টাইটেলে আমরা ইংলিশও লিখবো প্লাস বাংলাতেও লিখবো। তিন নম্বরে হলো, 1 নম্বরে হচ্ছে ইউআরএল, 2 নম্বরে টাইটেল, 3 নম্বরে
3 নম্বর হচ্ছে শর্ট ডেসক্রিপশন। 4 নম্বর হচ্ছে লং ডেসক্রিপশন। 5 নম্বর হলো ট্যাগ। 6 নম্বর হলো পোস্ট। আমরা যতগুলো পোস্ট করবো প্রত্যেকটা পোস্টে দিতে হবে 3-4 বার। আচ্ছা, তাহলে আমরা কিওয়ার্ডগুলো সেট করবো এখানে। তাহলে 1 নম্বর হচ্ছে ইউআরএল এ। রাশেদ, খুলে এবার লাগা। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বরে কিওয়ার্ডে সেট করবো ইউআরএল এ। তাহলে আমাদের এটা কি কিওয়ার্ড কি ন্যাচারাল বিউটি কেয়ার টিপস। তাহলে আমরা ইউআরএলটা শর্ট করবো কি দিয়ে? ন্যাচারাল বিউটি কেয়ার টিপস এই শব্দ দিয়ে। তাহলে আমরা প্রথমে ইউআরএলটা শর্ট করি। ইউআরএল শর্ট করার জন্য কোথায় যাবো আমরা? facebook.com/username। এরপরে কোথায়? পেজেস থেকে আমরা আমাদের পেজটাকে খুঁজে নেব। ন্যাচারাল বিউটি কেয়ার টিপস। ফেসবুক অ্যাড্রেস এখানে কি লিখবো? ন্যাচারাল বিউটি কেয়ার টিপস। শুধুমাত্র আমরা যেটা লক্ষ্য রাখবো, প্রত্যেকটা শব্দগুলো যেন আলাদাভাবে বোঝা যায়, সেই জন্য প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে। কারণ আমরা এখানে ইউআরএলে কোনো গ্যাপ দিতে পারবো না, কোনো স্পেস দিতে পারবো না, ঠিক আছে? কিন্তু স্পেস না দিলে কিন্তু এখানে 3টা শব্দ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, 4টা শব্দ বোঝা যাচ্ছে না কেন? প্রথম অক্ষর আমরা বড় হাতের লেখার কারণে। ন্যাচারাল একটা শব্দ, বিউটি একটা শব্দ, কেয়ার একটা শব্দ, এগুলো কি মানে আলাদাভাবে বোঝা যাচ্ছে। তাহলে আমরা যখন ইউআরএল শর্ট করবো তখন তার মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। ইউআরএলের মধ্যে কখনো কোনো গ্যাপ দেওয়া যায় না, বাট প্রত্যেকটা শব্দ যেন আলাদাভাবে বোঝা যায়, সেই জন্য আমরা কি করব? হ্যাঁ, প্রত্যেকটা শব্দের অক্ষর আমরা বড় হাতে লিখব। আমরা এটা দিলাম। তাহলে আমাদের ইউআরএলটা কি হচ্ছে? ফেসবুকের ফ্যান পেজটা www.facebook.com/naturalbeautycaretips। আমরা এখন অ্যাভেলেবেল আছে কিনা দেখব। আছে অ্যাভেলেবেল? নাই। তাহলে কি করব? পাশে যে কোনো একটা সংখ্যা অ্যাড করব, যে কোনো একটা অথবা 2টা সংখ্যা অ্যাড করি। আছে না অ্যাভেলেবেল? ঠিক আছে, এখন কনফার্ম করলে আমাদের ইউআরএলটা শর্ট হয়ে যাবে। তাহলে আমরা যখন ইউআরএল শর্ট করব আমাদের কিওয়ার্ডটা লিখবো। কিওয়ার্ডটা লেখার পর আমরা আমাদের ইচ্ছে মতো সংখ্যা বসাতে পারবো। আমি এখানে বসালাম 25, মানে 525। যদি না হয় তাহলে কি মানে সংখ্যাগুলো চেঞ্জ করে দেবো। কারণ ন্যাচারাল বিউটি কেয়ার নিয়ে কেউ তৈরি করে ফেলছে, ঠিক আছে? আমরা তৈরি করতে পারবো কি দিয়ে? এটার পাশে যদি অন্য কোনো কিছু বসাতে হয় তাহলে আমরা কোনো সংখ্যা বসাবো। তাহলে গুগলের অপটিমাইজ করা ইজি হবে। বলেন। হ্যাঁ, সবগুলো ইউআরএল চেঞ্জ করা যাবে, বাট একটা অ্যাকাউন্ট থেকে একটা ইউআরএল শর্ট করা যায়, অন্যগুলো ইউআরএল শর্ট করা যায় না। সেক্ষেত্রে আপনি যদি অনেকগুলো ফ্যান পেজ তৈরি করেন তাহলে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? আবার মাঝে মধ্যে ওই একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো 3-4টা ইউআরএল শর্ট করা যায়, ঠিক আছে? এটা ফেসবুকের উপর ডিপেন্ড করে, এটা ওই অ্যাক্টিভিটিসের উপর ডিপেন্ড করে। আপনার অ্যাকাউন্ট থেকে যদি প্রচুর লাইক হয়, ভালো পোস্ট হয়, প্রচুর শেয়ার হয়, ঠিক আছে, তাহলে ফেসবুক আপনাকে কি অনেকগুলো ফ্যান পেজ ইউআরএল শর্ট করার সুযোগ দেবে একটা অ্যাকাউন্ট থেকে। তো আমাদের একটা অ্যাকাউন্ট থেকে সুযোগ না দিলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা যদি 10টা ফ্যান পেজ যদি আপনি তৈরি করেন তাহলে 10টা কী করতে পারবেন? 10টা অ্যাকাউন্ট তৈরি করবেন, 10টা অ্যাকাউন্ট থেকে 10টা ফ্যান পেজ তৈরি করবেন, সেগুলোকে ইউআরএল শর্ট করবেন। এক নামে অনেকগুলো খোলা যায়, হ্যাঁ? ইমেইল, ফেসবুক অ্যাকাউন্ট এক নামে অনেকগুলো খোলা যায়।
এক নামে, হ্যাঁ এক নাম তো অনেকগুলো, অবশ্যই অনেকগুলো খোলা যাবে। ইমেলটা ভিন্ন হবে, কারণ নাম সেম থাকবে। নাম সেম থাকবে, কোনো সমস্যা নেই, কারণ এক নামে মানুষ তো অনেক আছে, তাই না? তো নাম একই থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমরা ইউআরএল শর্ট করলাম, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? তাহলে আমরা যে শব্দটা আমাদের কিওয়ার্ডস, আমরা হুবহু সেই কিওয়ার্ডসটা দিয়ে ইউআরএল শর্ট করব, এবং সেই কিওয়ার্ডস দিয়ে যদি আমরা ইউআরএল না পাই, যদি নট অ্যাভেলেবেল বলে, তাহলে কি করব? যে কোনো একটা সংখ্যা বসাবো, সংখ্যা বসে আমরা কি অ্যাভেলেবিলিটি চেক করবো, দেন কনফার্ম করব। ক্লিয়ার? তাহলে আমরা ইউআরএলটা শর্ট করব আমাদের কিওয়ার্ডস দিয়ে। আমাদের কিওয়ার্ডসটা এক নম্বরে বসাবো কোথায়? ইউআরএলে, ঠিক আছে? 2 নম্বরে বসাবো কোথায়? টাইটেলে। টাইটেলে বসাবো কীভাবে? একবার ইংলিশে, একবার বাংলাতে। দেখেন, টাইটেল। এখন আমরা আমাদের টাইটেলটা চেঞ্জ করব। তাহলে টাইটেল চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে এখানে অ্যাবাউটে। অ্যাবাউট আসছে না? আমরা এখন কি চাচ্ছি? এখানে লেখা আছে ন্যাচারাল বিউটি কেয়ার টিপস বাংলা। আমরা বাংলা শব্দটাকে কেটে দেব। আমাদের মূল কিওয়ার্ড কোনটা? আমরা সিলেক্ট করছি টিপস পর্যন্ত, ন্যাচারাল বিউটি কেয়ার টিপস। তাহলে দেখুন আমরা আমাদের এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাচ্ছি? অ্যাবাউট। অ্যাবাউট থেকে এই যে নেম আসছে না, নেম থেকে এডিট, ঠিক আছে? আমরা নামটাকে চেঞ্জ করব। তাহলে ন্যাচারাল বিউটি কেয়ার টিপস বাংলা, আমি বাংলা শব্দটাকে কেটে দিলাম, এবং তার পাশে কি লিখলাম? বাংলাতেও লিখলাম ন্যাচারাল বিউটি কেয়ার টিপস, ঠিক আছে? একবার লাগলাম ইংরেজিতে, আরেকবার লাগলাম কিসে? বাংলাতে। কারণ এতে করে হবে কি, কেউ যদি ইংরেজিতে সার্চ করে আমাদের পেজটাকে পাবে, আবার কেউ যদি বাংলাতে সার্চ করে তাও পাবে, ঠিক আছে? ইংরেজিতে সার্চ করলে পাবে, বাংলাতে ইয়া করলেও পাবে, সার্চ করলেও পাবে। তাহলে বিষয়টা একদমই সহজ। আমরা টাইটেল চেঞ্জ করবো কোথায় গিয়ে? অ্যাবাউটে গিয়ে। অ্যাবাউট থেকে কোথায়? নেমে আমরা এডিট করব। ইংরেজিটা একবার লিখবো, কিওয়ার্ডসে ইংরেজিটা একবার লিখবো, আবার সেম কিওয়ার্ডসটা বাংলাতে লিখে দেবো, ঠিক আছে? সেভ চেঞ্জেস। আচ্ছা, এরপর কোথায়? শর্ট ডেসক্রিপশন। এখন শর্ট ডেসক্রিপশন আমরা কিওয়ার্ডটা সেট করব। তাহলে শর্ট ডেসক্রিপশন আমরা কোথায় পাবো? তাও অ্যাবাউটে। অ্যাবাউট থেকে শর্ট ডেসক্রিপশন, এই যে শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে? শর্ট ডেসক্রিপশনের মধ্যে আমরা চেঞ্জ করব। এখানে আমরা লেখার সাথে মিলাইয়া আমরা কিওয়ার্ডটা সেট করব। উই প্রোভাইড ন্যাচারাল বিউটি কেয়ার টিপস বাংলা শব্দটা তুলে দিই। তাহলে এখানে কিওয়ার্ডটা আসছে না একবার? ন্যাচারাল বিউটি কেয়ার টিপস, ঠিক আছে? with all secret information on how to beautify yourself by natural elements. We teach everything totally free. ঠিক আছে? তাহলে আমরা লেখার সাথে মিলিয়ে কি করলাম? শর্ট ডেসক্রিপশনে একবার আমাদের কিওয়ার্ডটা সেট করলাম। ক্লিয়ার? আপনারা কি এটা বুঝতে পারছেন? শর্ট ডেসক্রিপশনে কিওয়ার্ড সেট করা। এরপর হলো লং ডেসক্রিপশন। লং ডেসক্রিপশন কোথায় পাবো? তাও অ্যাবাউটে দেখেন একদম নিচে এই যে শর্ট ডেসক্রিপশন, এর নিচে লং ডেসক্রিপশন। আমরা লং ডেসক্রিপশনে কিওয়ার্ডটা সেট করব 2 থেকে 3 বার। দেখুন, এডিট করলাম, ঠিক আছে? এখানে আমরা কয়েকবার কিওয়ার্ডটা সেট করব। মানে লেখার সাথে মিলাইয়া এখানে একবার,
2বার 3বার, ঠিক আছে। সেট করলাম, সেট করে সেভ চেঞ্জেস। তাহলে আমরা লং ডেসক্রিপশন আমরা সেট করলাম। তাহলে আমরা করলাম ইউআরএলে, টাইটেলের মধ্যে একবার ইংরেজিতে একবার বাংলায়, তারপর করলাম শর্ট ডেসক্রিপশনে, তারপর করলাম লং ডেসক্রিপশনে, এরপর করবো আমরা ট্যাগ। আমরা ফেসবুকের ফ্যান পেজের মধ্যে ট্যাগ পাবো না, ট্যাগের অপশনটা নেই। বাট যখন আমরা এই গ্রুপ পেজ যখন আমরা অপটিমাইজ করবো, ওখানে আমরা ট্যাগ পাবো। আমি একটা গ্রুপ পেজ দেখাচ্ছি। এটা কি পেজ, ফ্যান পেজ নাকি গ্রুপ পেজ? গ্রুপ পেজ। তো গ্রুপ পেজ যখন আমরা অপটিমাইজেশন করবো, সেখানে আমরা ট্যাগ পাবো। ট্যাগ গ্রুপ পেজ অপটিমাইজ করার জন্য আমরা যাব সেটিংস থেকে এডিট গ্রুপ সেটিংস। এখানে দেখেন গ্রুপ সেটিংসের মধ্যে এই যে ট্যাগ আছে না, আমরা এখানে কি আমরা কিওয়ার্ডটা সেট করবো। যদি আমি ন্যাচারাল বিউটি কেয়ার নিয়ে যদি কোনো একটা গ্রুপ তৈরি করি, তাহলে আমি এখানে কী লাগবো, ট্যাগের মধ্যে আমাদের কিওয়ার্ডটা লাগবে, ঠিক আছে। ট্যাগ। এরপর হচ্ছে পোস্ট। আমরা যতগুলো পোস্ট এখানে দেব, আমরা এখানে টাইমলাইনে যতগুলো পোস্ট দেবো, সবগুলো পোস্টের মধ্যে 3-4 বার করে আমাদের ইয়েটা দিতে হবে, কিওয়ার্ডটা দিতে হবে। তাহলে আমরা যতগুলো এখানে পোস্ট করবো, সবগুলো পোস্টের মধ্যেই কয়েকবার করে আমরা ইয়েটা দেবো। ঠিক আছে। এই যে এভাবে ন্যাচারাল বিউটি টিপস এভাবে মানে লেখার সাথে মিলাইয়া, কিওয়ার্ড কখনো আলাদাভাবে দেওয়া যাবে না, সবসময় লেখার সাথে মিলাই দিতে হবে। তাহলে লেখার সাথে মিলাই আমরা কী দেবো, ওই ন্যাচারাল মানে বিউটি টিপস এই শব্দটা পোস্টের মধ্যে কয়েকবার দেবো, ঠিক আছে। পোস্টে দিলাম। তাহলে আমরা অন পেজ অপটিমাইজেশন যেভাবে করবো ফেসবুকের মধ্যে, প্রথমত ইউআরএলটা শর্ট করবো কিওয়ার্ড দিয়ে, তারপর কিওয়ার্ডটা টাইটেলে লিখে দেবো, একবার ইংরেজিতে একবার বাংলাতে। তারপর আমরা শর্ট ডেসক্রিপশনে কিওয়ার্ডটা লিখবো, তারপর লং ডেসক্রিপশনে কিওয়ার্ডটা লিখবো, তারপর লিখবো ট্যাগে, ঠিক আছে, গ্রুপ পেজের মধ্যে ট্যাগে। এরপর লিখবো কোথায়, পোস্টে। আমরা প্রত্যেকবার যখন পোস্ট তৈরি করবো, এবং প্রত্যেকটা পোস্টে কিওয়ার্ডটা থাকবে 3 থেকে 4 বার, ঠিক আছে। আমরা যেই ফ্যান পেজে পোস্টটা আমরা আপলোড করবো, সেই ফ্যান পেজের কিওয়ার্ডটাই কবার থাকবে এখানে 3 থেকে 4 বার। আচ্ছা, এই হলো আমাদের অন পেজ অপটিমাইজেশন, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা অপটিমাইজ করি, তাহলে এটার ফলাফল কী হবে, হ্যাঁ, কীরকম ভালো। আচ্ছা, এটার ফলাফলটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটার ফলাফল কী হবে দেখেন। ফলাফল হচ্ছে, আমি যে কেউ ফেসবুক করলো, ফেসবুকের যদি এখানে সার্চ বারে সার্চ করে সেই কিওয়ার্ডটা দিয়ে, আমরা যে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করছি সেই কিওয়ার্ড দিয়ে যদি এখানে সার্চ করে, আমাদের পেজটা এখানে ভিজিবল হবে। ন্যাচারাল বিউটি
একটুকু লেগলেই চলে আসছে না? আসছে? আমাদের পেজ কোনটা ছিল? যে ন্যাচারাল বিউটি কেয়ার টিপস, ন্যাচারাল বিউটি টিপস, এটা না? এটা না? এটা চলে আসছে না? আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে ছবিটা, এই লগো। 7 নম্বর হচ্ছে লগো। মানে ফ্যান পেজের লগো। ফ্যান পেজের লগো। এখন দেখেন, আমরা যখন কোনো একটা পেজ যখন আমরা ভিজিট করি, আমি এখানে দিলাম ন্যাচারাল বিউটি কেয়ার, ন্যাচারাল বিউটি লিখে আমি সার্চ দিলাম, তাহলে অনেকগুলো পেজ এখানে দেখাচ্ছে না? এই ন্যাচারাল বিউটি কেয়ার নিয়ে অনেকে পেজ তৈরি করছে, তাই না? অনেক হাজার হাজার পেজ আছে। তো মানুষ যখন তার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যখন এখানে সার্চ করবে, সার্চ করার পর সে কোন পেজটাকে লাইক করবে, এটা কিসের উপর ডিপেন্ড করবে? লগোটার উপর। এখন লগোটা যদি আকর্ষণীয় হয়, কারণ ফোন থেকে যখন আমরা সার্চ করি, আমরা আগে দেখি না, লগোটা আমরা স্পষ্টভাবে দেখি না? তো এই লগোটা যদি আমাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে, লগোটা দেখে যদি আমরা প্লিজড হই, তখন আমরা সেখানে ক্লিক করি, ঠিক না? ঠিক আছে, তাহলে লগোটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন লগোটা যদি হয় কোনো রকম মানে আকর্ষণহীন, তাহলে মানুষ ওখানে ক্লিক করে না। বাট লগোটা যদি খুব ইন্টারেস্টিং হয়, তখন মানুষ কৌতূহলবশত হলেও সেখানে ক্লিক করে, সেই পেজে লাইক করে, ঠিক আছে? তাহলে আমাদের পেজ অপটিমাইজেশনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লগো। কাভারটা খুব বেশি ইম্পর্টেন্ট না। একটা ফ্যান পেজের কাভার, যেমন আমরা এই ফ্যান পেজে কোনো কাভারে দিই নেই, ঠিক আছে? কিন্তু এখানে সার্চের মধ্যে এটা চলে আসে না, লগো আসছে, কিন্তু কাভার আমরা দিই নেই। তাহলে কাভার মানুষ দেখবে কখন? যখন মানুষ আপনার পেজে আসবে, তখনই মানুষ কাভার দেখবে, ঠিক আছে? আপনার পেজে আসার আগ পর্যন্ত মানুষ দেখবে না, কাভার দেখবে না। দেখবে কোনটা? লগো। আপনার পেজে আসলে মানুষ লগো দেখবে, প্লাস আপনার পেজ ছাড়া আপনি আপনার পেজের মধ্যে যতগুলো পোস্ট করবেন, প্রত্যেকটা পোস্টের সাথে কী থাকবে? আপনার লগো থাকবে না, ঠিক আছে? যখন সার্চ ইঞ্জিন আপনার পেজটাকে শো করবে, তখনও লগো সহ শো করবে। তো লগোটা একটা পেজের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য লগোটাকে তৈরি করতে হবে খুবই আকর্ষণীয়ভাবে, ঠিক আছে? যেমন আমি আমাদের পেজটা হচ্ছে ন্যাচারাল বিউটি টিপস, বাট আমি লগোর মধ্যে কি মানে এমন কিছু লাগলাম যাতে মানুষের কি আকর্ষণ বাড়ে। আমাদের পেজটা হচ্ছে ন্যাচারাল বিউটি টিপস। এখন আমি লগোতে যদি সেম জিনিসটা লাগতাম, তাহলে এটার খুব একটা আকর্ষণ থাকতো না। কারণ আমি এমন কিছু লাগলাম, মানে সিক্রেটস অফ বিউটি, মানে একটা লাইন লাগলাম, এটার মাধ্যমে কি এটার আকর্ষণটা অনেক বেড়ে গেছে না? তার মানে সে যদি একটা মানুষ যদি কয়েকটা পেজ দেখে, অনেকগুলো ন্যাচারাল বিউটি কেয়ার টিপসের পেজ, আর আমি বলতেছি কি আমি সিক্রেটস কথাগুলো বলবো, তাহলে মানুষ কোন দিকে মানুষ আকৃষ্ট হবে না? তাহলে আমাদের লগোর যে ছবিটা, সেই ছবিটা হতে হবে ইন্টারেস্টিং, বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক, ঠিক আছে? এবং ছবির মধ্যে যেন বুঝে যায়, লগোর ছবিটা দেখে যেন বুঝে যায় যে এই পেজের কন্টেন্টগুলো কী ধরনের, অথবা কোন বিষয়বস্তু নিয়ে, এবং এগুলোর মান কেমন, কোয়ালিটি কেমন, ঠিক আছে? এবং ওই পেজের মধ্যে লগোর মধ্যে কী করতে হবে? কোনো একটা শব্দ অথবা কোনো একটা লাইন, এমন কিছু শব্দ জুড়ে দিতে হবে যে শব্দগুলো দেখে মানুষ সেখানে কি ক্লিক না করে পারবে না, ঠিক আছে? তো যার ফলে সে মোবাইল থেকে ব্রাউজ করুক, অথবা থেকে কম্পিউটার থেকে ব্রাউজ করুক, এই জিনিসটা থেকে আপনাকে আকৃষ্ট করবে। আপনারা কি পারবেন এরকম লগো তৈরি করতে? লগো তৈরি করে আমি কি শিখিয়েছিলাম? আচ্ছা, তারপরে যদি কারো থাকে, প্রবলেম থাকে, অথবা কারো যদি শেখা না হয়ে থাকে, তাহলে আমাদের কিছু ক্লাস আছে, আপনারা এই ক্লাসগুলো দেখবেন। লগো ডিজাইন আমি বিস্তারিতভাবে দেখাইছি, কীভাবে অনেক ভালো লগো ডিজাইন করবেন, স্টেপ বাই স্টেপ আমি দেখাইছি। এই যে এখানে এই যে গ্রাফিক ডিজাইন পার্ট 1 এবং গ্রাফিক ডিজাইন পার্ট 2, ঠিক আছে? আপনারা এই ক্লাসগুলো নিয়ে যাবেন। এখানে আমি লগো ডিজাইন নিয়ে বিস্তারিতভাবে আলাপ করছি, কীভাবে লগো তৈরি করবেন, কীভাবে ফেসবুকে কাজ করার জন্য, ইউটিউবে কাজ করার জন্য কীভাবে বিভিন্ন লগোগুলো তৈরি করবেন, ব্যানার তৈরি করবেন, কাভার তৈরি করবেন, পোস্টের জন্য ছবি তৈরি করবেন, ছবি চেঞ্জ করবেন, এডিট করবেন, ছবি খুঁজবেন, ঠিক আছে? সবগুলো বিষয় আমি অনেক লম্বাভাবে আমি এখানে দেখাইছি। এখানে 2টা ক্লাস আছে, একটা হচ্ছে 1 ঘন্টা 23 মিনিট, আর একটা হলো 1 ঘন্টা 48 মিনিট, প্রায় 3 ঘন্টা, সাড়ে 3 ঘন্টার লেসন।
আপনারা এটা দেখে নেবেন, এটা দেখে নিলে আপনারা অনেক ভালো ভালো লগো তৈরি করতে পারবেন। তাহলে আমরা যেটা করলাম সেটা কি, অপটিমাইজেশন করলাম। কোন ধরনের অপটিমাইজেশন? অন পেজ নাকি অফ পেজ? অন পেজ। তাহলে এখন আমরা এটার ফলাফল দেখব। আমরা অন পেজ অপটিমাইজেশন করলাম কোথায় কোথায়? ইউআরএলে, টাইটেলে, শর্ট ডেসক্রিপশনে, লং ডেসক্রিপশনে, ট্যাগে, পোস্টে এবং লগোতে। তাহলে আমাদের অন পেজ অপটিমাইজেশন শেষ। এখন অন পেজ অপটিমাইজেশন করার ফলে এটার ফলাফল কী হবে দেখেন। এটা কীভাবে কাজ করবে? যখনই কোনো মানুষ গুগলের এই ফেসবুকের সার্চ বারে লিখে সার্চ করবে, কী লিখবে? ন্যাচারাল বিউটি কেয়ার, একটুকু লেখার পরে চলে আসছে না? তাহলে ন্যাচারাল বিউটি কেয়ারে কিন্তু আরও অনেকগুলো পেজ আসছে। এই যে এখানে চলে আসছে না? জাস্ট ন্যাচারাল কথাটা লিখছি, এর মধ্যে আমাদের পেজগুলো চলে আসছে না? ন্যাচারাল বিউটি ন্যাচারাল বিউটি টিপস, ন্যাচারাল বিউটি কেয়ার টিপস পেজগুলো চলে আসছে না? তাহলে যেটা আকর্ষণীয় পেজ মানুষ সেখানে ক্লিক করবে, ঠিক আছে? তাহলে ফেসবুক সার্চে আমাদেরকে পাবে। আমরা যদি অন পেজ অপটিমাইজেশন করি, আমাদের যে এক নাম্বার যে লাভটা হবে সেটা কী হবে? ফেসবুক আমাদেরকে পাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এক নাম্বার লাভ। আর 2 নম্বর লাভ যেটা হবে, মানে কোনো মানুষ মনে করেন ফেসবুকে ঢুকে না, ফেসবুক ইউজ করে না, ঠিক আছে? সে কি ইউজ করে? গুগল ব্যবহার করে, গুগল। তো সে যদি গুগলে সার্চ করে তাও সে আমাদেরকে পাবে। দেখেন আমরা এটা লিখে সার্চ করলাম, আউটসোর্সিং ইনস্টিটিউট চিটং, এটা একটা ফ্যান পেজ চলে আসছে না? একটা ফ্যান পেজ, ঠিক আছে? একদম এক নম্বরে আসছে ফ্যান পেজটা, শুরুতেই আসছে আমাদের ফ্যান পেজ। এটা জাস্ট অন টেস্ট বেসিস একটা ফ্যান পেজ তৈরি করছিলাম। ঠিক আছে? তাহলে আমাদেরকে গুগলের সার্চ লিস্টে আমাদেরকে দেখা যাবে, কারণ যখন আমরা ইউআরএল শর্ট করি এবং যখন টাইটেল লিখি, তখন ওই কিওয়ার্ড দিয়ে যদি আমরা গুগলে সার্চ করি, তাহলে আমাদের তৈরি করা ফ্যান পেজগুলো আমরা গুগলেই পাবো। তাহলে আমরা যদি ফেসবুকে সার্চ করি আমাদের ফ্যান পেজটা পাবো, এক নম্বর। আর 2 নম্বর কি, আমরা যদি গুগলে সার্চ করি কি হবে? আমরা আমাদের ফ্যান পেজটা পাবো। এটা হচ্ছে 2 নম্বর। আচ্ছা, ফেসবুকে তো আমরা ইয়াতে লিখে সার্চ করলাম, ইংরেজিতে লিখে সার্চ করছি না? যদি আমরা বাংলাতে লিখে সার্চ করি, দেখুন আমরা যদি বাংলা লিখে সার্চ করি, আসছে না? ঠিক আছে? মানে আমরা ফেসবুকের মধ্যে যদি ইংরেজিতে লিখে সার্চ করি তাও আসবে, বাংলা লিখে সার্চ করলে তাও আসবে। ঠিক তেমনি গুগলও কী হবে, ইংরেজিতে লিখে যদি কেউ সার্চ করে তাও আসবে, আবার বাংলা লিখে সার্চ করলেও তাও আসবে। এটা আসছে facebook.com/naturalbeautycare-tips, বাংলা লেগে একদম এক নম্বরে চলে আসছে না আমাদেরটা? আসছে, এইটা আসছে, এইটাও আসছে। দেখেন দুইটাই কিন্তু আমাদের। তাহলে অন পেজ অপটিমাইজেশনের রেজাল্টটা বুঝতে পারছেন? এক নম্বর হচ্ছে ফেসবুকে কেউ যদি সার্চ করে আমাদের ওই সেই কিওয়ার্ড দিয়ে ফেসবুক আমাদেরকে খুঁজে পাবে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে কেউ যদি গুগলে সার্চ করে
তাও আমাদেরকে খুঁজে পাবে। ঠিক আছে, এরপর হলো ফেসবুক, গুগল ছাড়া আরও কী 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 আছে সার্চ ইঞ্জিন? ইয়াহু আছে, বিং আছে, আছে না? ইয়াহু, বিং, অ্যাওয়েল, এরকম প্রায় কয়েকশো সার্চ ইঞ্জিন আছে। গুগলের মতো কয়েকশো সার্চ ইঞ্জিন আছে। তো যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলে আপনি পাবেন। হ্যাঁ, আমরা গেলাম, ধরেন আমরা যাবো বিংয়ে, বিংয়ে গেলাম, বিংয়ে গিয়ে আমি সার্চ করলাম। আচ্ছা, বিংয়ে এখনও আসে নাই, আমরা তৈরি করে সাথে সাথে আসতেছে না, একটু পরে আসবে। এই যে আপনার ফেসবুকের পেজ আসছে না? যাক, আমাদের পেজটা আসে নাই, 1 নম্বর পেজে আসে নাই, 2 নম্বর পেজে দেখি। তো এখনও আসে নাই, বাট আসবে। একটা এক্সাম্পল দেখেন। এই যে আসছে না আমাদের এটা, এই যে ফেসবুকের ফ্যান পেজে আসছে না? আসছে? তাহলে আমাদেরটাও আসবে, আমরা যেটা ন্যাচারাল বিউটি কেয়ার তৈরি করছি আমাদের সেটাও আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই গুগলে সার্চ করলে পাবো, ইয়াহুতে সার্চ করলে পাবো, বিংয়ে ইয়া করলে পাবো, সার্চ করলে পাবো। এরপর এটা হচ্ছে বিং, এটা হচ্ছে ইয়াহু। এরপর আরও যেগুলো আছে যেমন AOL.com, অ্যাওয়েলে সার্চ করলে পাবো। তারপর চীনের যে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন বাইরুতে সার্চ করলে পাবো। তো পৃথিবীর যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলে আমাদেরকে পাওয়া যাবে, কারণ যে কোনো সার্চ ইঞ্জিন যখন কোনো একটা পেজ থেকে ইনফরমেশন গ্র্যাব করে, তখন সে ওই পেজের কিওয়ার্ডটা কী সেটা প্রথমে সে আইডেন্টিফাই করে। আর এই যে আইডেন্টিফিকেশন প্রক্রিয়া, এটা গুগল যেভাবে আইডেন্টিফাই করে, প্রত্যেকটা সাইটের, প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের প্রক্রিয়া একই রকম। তো আপনার কোনো একটা পেজ, কোনো একটা ওয়েবসাইটের ফ্যান পেজ, কোনো একটা ওয়েবসাইট অথবা ফ্যান পেজ যদি গুগলে ইন্ডেক্সিং হয়, যদি গুগলের র্যাঙ্কিংয়ে আসে, তাহলে সেটা অবধারিতভাবে যে কোনো সার্চ ইঞ্জিনে সেটা সার্চ করে পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা অন পেজ অপটিমাইজেশন করার ফলে আমাদের যেটা লাভ হলো, ফেসবুকে কেউ যদি আমাদেরকে কী করে খুঁজে আমাদেরকে পাবে। কেউ যদি ফেসবুক ইউজ না করে, সবাই তো ফেসবুক ইউজ করে না, তাই না? কেউ ধরুন শুধুমাত্র গুগলে সার্চ করে, তাহলে গুগলে যে সার্চ করবে সেও আমাদেরকে পাবে। ক্লিয়ার? আপনারা অন পেজ অপটিমাইজেশনের ইয়াটা কি বুঝতে পারতেছেন? এটা লাভটা, এটা করলে আমাদের লাভ কী হবে? সবাই কি ক্লিয়ার? কার কোনো কোশ্চেন এটুকু নিয়ে? কার কোনো কোশ্চেন? কভার ফটো সাইজ 180x180, মানে লগোটা, তাই না? নাকি কভারের? কভার ফটো, আচ্ছা, একটু 1800 এগুলা কোনো কিছুই মনে রাখার দরকার নেই। মনে রাখার দায়িত্ব কার? হ্যাঁ, গুগলের। কত? 851x315। আপনাকে ধন্যবাদ মনে রাখার জন্য, আমি ভুলে গেছিলাম। ফেসবুকের কভারের সাইজ হলো 851x315, আর লগোর সাইজ হলো 180x180। লগোটা হবে স্কোয়ার, মানে 180x180 পিক্সেল। এগুলো হচ্ছে পিক্সেলের হিসাব। আর কভারের পিক্সেল হলো কত? 851x315। কি বলুন?
কেন ডিএক্টিভ করা দরকার কি? লোক কষ্ট করে করছেন না? যে কোনো কিছু তৈরি করাটা কঠিন, মুছে দেওয়াটা একদমই সহজ কাজ। মুছে দেওয়াটা মাত্র 1 সেকেন্ডের কাজ, ঠিক আছে? করা যাবে। আমি এখন অন পেজ আছি, এর মধ্যে আছে, এখন অফ পেজ আছে, আমি দেখাইনি। পিঙ্গিং করা, বুকমার্কিং করা সবগুলো আমরা করতে পারবো, ওগুলো অন পেজ অফ পেজে, ঠিক আছে? হ্যাঁ বলুন। মুছে দেওয়ার জন্য যদি আমি আর নাও শিখাই, আপনি এটা শিখে নিতে পারবেন না। একটা পেজ কীভাবে মুছে দিতে হবে, মুছে দেওয়া তো খুব সহজ কাজ। সহজ কাজ না? হ্যাঁ, আচ্ছা, তাহলে তাহলে কি আপনারা কি বুঝতে পারছেন অন পেজ অপটিমাইজেশন বিষয়টা কি? আচ্ছা, আমার সাউন্ড কি যাচ্ছে শেষ পর্যন্ত? আমার সাউন্ড কি ওখানে যাচ্ছে একদম শেষ? পিছনে শুনতে পাচ্ছেন? অভি শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে না পারে আমাকে বলিয়েন, আমি একটু সাউন্ডটা বাড়াই দেবো, মানে গলা সাউন্ড বাড়াই দেবো আর কি। আচ্ছা, তাহলে কোনো মানুষ আমরা অন পেজ অপটিমাইজেশন করলাম, এর ফলে লাভ হলো কি? ফেসবুকে কেউ যদি সার্চ করে, এবং ফেসবুকে মানুষকে আমাদের প্রোডাক্টটাকে সার্চ করবে নাকি মানুষের তাদের নিজস্ব প্রয়োজনীয় কিওয়ার্ড লিখে সার্চ করবে? হ্যাঁ, ধরুন আমি বিক্রি করবো বিউটি ক্রিম, আমি কি বিক্রি করবো বুলবুল ক্রিম, তাই না? একটা বিউটি ক্রিম আমি সেল করবো। এবার মানুষ তো বিউটি ক্রিম লিখে ফেসবুকে খুঁজবে না, মানুষ কি লিখে খুঁজবে? বিউটি টিপস লিখে। তাহলে বিউটি টিপস লিখে যখন মানুষ খুঁজবে, সে কি আমাদের পেজটা পাবে, এবং আমাদের পেজটা যখনই পাবে, আমাদের পেজটা যখনই সে খুলবে, তখন কি হবে? পেজের মধ্যে কি দেখবে? পেজের প্রত্যেকটা পোস্টের মধ্যে আমাদের অ্যাড দেখবে, পেজটা দেখবে। এই যে পেজটা দেখবে, দেখার পর পেজের প্রত্যেকটা পোস্টের মধ্যে দেখবে আমাদের অ্যাড। তো আমরা আগে করছিলাম এগুলো কোথায়? তাহলে আমরা অনেকগুলো টিপস দেবো, এবং টিপসের মাঝখানে কি দেবো? আমরা যেই প্রোডাক্টের বিক্রি করতে চাচ্ছি সেই প্রোডাক্টের আমরা অ্যাড দেবো। তাহলে বিউটি ক্রিম, আমরা এখানে পারফিউমের একটা অ্যাড দিলাম। এখন যারা সৌন্দর্য নিয়ে বিউটি টিপস লিখে যারা সার্চ করবে, তারা স্বাভাবিকভাবে কি যে কোনো ধরনের বিউটি প্রোডাক্টের কাস্টমার হতে পারে না? তারা স্বাভাবিকভাবে যে কোনো বিউটি প্রোডাক্টের কাস্টমার। তাহলে আমরা কি সেল করতে পারি? কোথায় শেষ করুন না, বুঝাই দেন একটু, ক্লাসের পরে বুঝে নিলে হয় না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি তাহলে আগে বুঝাই দেন, আগে বুঝাই দেন, তারপর আমি শুরু করবো। আচ্ছা, হ্যাঁ, কি জানি বলতেছিলাম? কোন প্রোডাক্টের অ্যাড দেওয়া যাবে? তা আমরা যদি একটা পেজ যদি মানুষ করি শুধুমাত্র বিউটি টিপস, আমি এই পেজের মধ্যে কি করব? শুধুমাত্র বিউটি টিপসগুলো আপলোড করব। বিভিন্ন ধরনের আমি বিউটি টিপস শেখাবো, এই বিভিন্ন ওই কী বলে বিউটি পার্লারের বিভিন্ন মেকআপ কীভাবে করবে, হ্যাঁ, স্পা কীভাবে করবে, ম্যানিকিউর কীভাবে করবে, পেডিকিউর কীভাবে করবে। তো এই জিনিসগুলো স্বাভাবিকভাবে কারা দেখবে? যারা দেখবে আমরা ধরে নিতে পারি তারা কি বিভিন্ন প্রসাধন সামগ্রী ইউজ করে, তাই না? ছেলে হোক অথবা মেয়ে হোক। তো যারা প্রসাধন সামগ্রী ইউজ করে, তাহলে আমরা তাদের কাছে কী সেল করতে পারি? এই পেজের যারা ভিউয়ার, তারা কিসের কাস্টমার? যারা ভিউয়ার তারাই কাস্টমার। এখন তারা কিসের কাস্টমার হতে পারে?
এই কি মানে যে কোনো ধরনের কি বিউটিফিকেশনের যে কোনো ধরনের প্রোডাক্ট, আমি এই প্রোডাক্টগুলো একটা লিস্ট করেন। বিউটি ক্রিম, তাই না, সাবান, শ্যাম্পু, তারপর মেহেদি, শাহজাদি মেহেদি, তাই না, তারপর হচ্ছে বডি স্প্রে, তারপর এরপর বিভিন্ন ওষুধ হয় না, ওষুধ ধরুন এই ধরনের এই ওষুধটা খেলে আপনি স্লিম, যাই হোক ওই ধরনের ওষুধের ফ্যাট প্রসেসিং করার দরকার নেই, ওগুলো ডেঞ্জারাস। মানে বিভিন্ন হেলদি ফুডসগুলোর ইয়া করা যায় না, হেলদি ফুডস যে এরকম ফুডস খাবারগুলো খেলে আপনি কী দেখবেন, স্লিম হবেন, ঠিক আছে, ফুডস। তারপর হ্যাঁ স্লিপিং টি, গ্রিন টি এ করা যায় না। মানে আমরা করতে পারি প্রসাধন সামগ্রী প্লাস কি ফুড সাপ্লিমেন্ট, ফুড যে খাবারগুলোর খেলে কি প্রাকৃতিক খাবার যেগুলো খেলে আমাদের ইয়া হয়, ওগুলো আমরা এখানে মার্কেটিং করতে পারি। আবার করতে পারি কি ওই ফিজিক্যাল এক্সারসাইজ, ধরুন বিভিন্ন ইয়োগা ট্রেনিং সেন্টার, তাই না, বিভিন্ন ব্যায়ামের মেশিনারি সেল করা অথবা জিমনেশিয়ামের অ্যাড দেওয়া করতে পারি না, ঠিক আছে। তাহলে সৌন্দর্যের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত, সৌন্দর্যের সাথে শুধুমাত্র এটা না যে সৌন্দর্যের সাথে কসমেটিক্স সম্পৃক্ত, সৌন্দর্যের সাথে কী কী সম্পৃক্ত, কসমেটিক্স, খাবার দাবার, ব্যায়াম, তারপর কি ওই ওষুধপত্র আছে, ঠিক আছে, এই সব কিছু মিলে। আচ্ছা, তাহলে আমরা যেটা করলাম, সবাইকে শুনতে পাচ্ছেন? আর কেউ কোনো কি পরোপকারী আছেন? পরোপকারী কেউ আছেন? থাকলে কাজ শেষ করে নেন, কারণ পরোপকার করা একটা মহান কাজ, এটা অনেক সবের কাজ। আর রমজান মাসে নিশ্চয় সব দ্বিগুণ অথবা 3 গুণ হবে, তাই না? কেউ সব কামাতে চান? পিছনে মনে কেন কামাচ্ছে, একদম পিছনে। আপনার চেয়ার নেই পাশের? অনেকে চেয়ার দাও। এদিকে মানে একটা খালি আছে চেয়ার, এখানে একটা খালি আছে। ওদিকে আসেন, ওদিকে ঘুরে আসেন, এদিকে যাওয়ার জায়গা নেই। আচ্ছা, তাহলে দেখেন আমরা যদি এরকম একটা পেজ যদি মানুষ করতে পারি, এই যে আমরা যদি এরকম একটা পেজ তৈরি করি এবং সেই পেজের মধ্যে যদি আমরা নিয়মিত বিভিন্ন ধরনের ইউজফুল ইনফরমেশন দিই, ঠিক আছে। কারণ আমি শুধুমাত্র একটা পেজ তৈরি করলাম, এখানে শুধু আমি বিউটি পার্লারের টিপসগুলো শিখালাম। তো বিউটি পার্লারের টিপসগুলো শিখে অনেক মানুষের লাভ হবে না? এখন একটা স্পা করার জন্য বিউটি পার্লারে অনেক টাকা নেয়, ঠিক আছে, যে কোনো ধরনের সাজগোজের জন্য বিউটি পার্লার অনেক টাকা নেয়। তো আপনি যদি এগুলো ছবি সহ বিস্তারিতভাবে যদি আপনার পেজে দেন, মানুষ এগুলো দেখে শিখতে পারবে না? এগুলো শিখে মানুষের লাভ হবে না? ঠিক আছে, কারণ মানুষের টাকা বাঁচবে, প্লাস কি সে ঘরে বসে বিউটি পার্লারের সাজগুলো নিজে করতে পারবে। তো এবং যদি একটা মানুষের যদি উপকার হয়, মানুষের যদি কাজে লাগে, তাহলে তারা শেয়ার করবে না, একজন আরেকজনকে শেয়ার করবে না। এভাবে শেয়ার করতে করতে আপনার পেজটা পপুলার হবে, তখন আপনার পেজের কিছু পার্মানেন্ট গ্রাহক তৈরি হবে না, ঠিক আছে। কারণ যারা একটা জিনিস শিখছে তারা আপনার নেক্সট পোস্টের জন্য ওয়েট করবে যে আপনি কখন নেক্সট পোস্টটা দেবেন, কখন আপনি কী শিখাবেন, তাই না। এরকম আমরা অনেকগুলো ফেসবুক ফ্যান পেজকে আমরা ফলো করি না, যে ধরনের ফ্যান পেজগুলো থেকে আমাদের ইউজফুল ইনফরমেশন প্রোভাইড করে আমরা সেই এই পেজগুলোকে আমরা ফলো করি। তো যদি আমরা ফলো করি মানে কি, আমাদের ওইটার প্রতি আমাদের একটা পজিটিভ সেন্স আছে, তাই না, ওইটার একটা ভালো গুডউইল আমাদের মধ্যে আছে। তো আপনি যদি সেরকম একটা পেজ তৈরি করতে পারেন এবং মানুষের মধ্যে যদি একটা গুডউইল একটা কি তৈরি করতে পারেন, মানে আপনার পেজ থেকে একটা ভালো ইনফরমেশন প্রোভাইড হয়, এরকম সেন্স যদি মানুষের মধ্যে তৈরি করতে পারেন, তাহলে মানুষ আপনার পেজটাকে ফলো করবে এবং আপনার পেজটাকে শেয়ার করবে। তো শেয়ার করতে করতে ফলো করতে করতে আপনার অনেক মানুষ লাইক করবে না? আপনার লাইকের যদি 1 লাখ হয়, ঠিক আছে, আপনার লাইকের যদি 1 লাখ হয়, তাহলে আপনার এটাই একটা স্ট্রং মিডিয়া। তাহলে আপনার এটাকে তুলনা করতে পারেন আপনার একটা নিউজ পেপারের সাথে। একটা নিউজ পেপার যদি 5000 যদি প্রচার সংখ্যা হয়, একটা নিউজ পেপার তার যদি 5000 যদি কি থাকে মানে কপি বের হয়, তাহলে ওর একটা মিডিয়া না। নিউজ পেপার প্রিন্ট হয়, প্রিন্ট হওয়ার পর নিউজ পেপার আমাদের বাসায় দিয়ে যায়, তাই না।
তো নিউজ পেপার যদি 5,000 মানুষের কাছে যায় তাহলে কি সেটা একটা মিডিয়া, এবং ওইখানে বিভিন্ন কোম্পানি অ্যাড দেয়। ঠিক আছে, আপনি নিউজ পেপারের সাথে আমাদের এই ফ্যান পেজের তুলনা করেন, আমাদের এই ফ্যান পেজটাও প্রতিদিন মানুষের বাসায় যায় না? আপনার এখানে যদি 1 লাখ গ্রাহক থাকে, 1 লাখ মানুষ যদি আপনার ফ্যান পেজে যদি লাইক করে, তার মানে আপনার 1 লাখ গ্রাহক। তো আপনি যদি একটা পোস্ট দেন, সেটা কতজন মানুষ দেখবে? 1 লাখ মানুষ দেখবে না? তো একটা নিউজ পেপার যেরকম ধরুন কি দৈনিক আজাদি, সাপোজ দৈনিক আজাদি ডেইলি 1 লাখ মানুষের কাছে যায়। ঠিক আছে, 1 লাখ মানুষ ঘুম থেকে উঠেই দৈনিক আজাদি পড়ে, তাহলে আজাদিতে যদি আপনি কোনো একটা অ্যাড দেন, তাহলে সেটা 1 লাখ মানুষে পড়বে। এখন আপনি যদি একটা ফ্যান পেজ তৈরি করেন এবং সেই ফ্যান পেজের যদি গ্রাহক সংখ্যা, মানে লাইকের মানে কি, লাইক মানে কি, মানে গ্রাহক হওয়া, গ্রাহক। তো এই আপনি যদি একটা ফ্যান পেজ তৈরি করেন এবং সেই ফ্যান পেজে যদি কি হয়, 1 লাখ যদি আপনার গ্রাহক থাকে, 1 লাখ মানুষ যদি সেই ফ্যান পেজে যদি লাইক করে, তাহলে কি হবে? তাহলে আপনি একটা যদি পোস্ট করেন, সেই পোস্টটা 1 লাখ মানুষও দেখবে। আমি কি বুঝতে পারছি? 1 লাখ মানুষও দেখবে না? তো প্রতিদিন যদি আপনি 1 লাখ মানুষের সাথে কোঅপারেট করতে পারেন, এটা একটা স্ট্রং মিডিয়া না? ঠিক আছে, এটা একটা শক্তি না? তাহলে বিভিন্ন কোম্পানি আপনাকে বিজ্ঞাপন দিবে। আপনি যদি 1 লাখ মানুষের কাছে প্রতিদিন পৌঁছতে পারেন, এবং সে 1 লাখ মানুষ কারা? যারা আপনার স্পেসিফিক কি, সে 1 লাখ মানুষ কারা? যারা এই বিউটি প্রোডাক্টের সম্ভাব্য ক্রেতা, যারা বিউটিফিকেশনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আগ্রহী, যারা বিউটিফিকেশন নিয়ে আগ্রহী। আমি কি বুঝতে পারছি? নিউজ পেপার যদি 1 লাখ মানুষের কাছে পৌঁছাই, সবাই কিন্তু বিউটিফিকেশন নিয়ে আগ্রহী না। ঠিক আছে, বাট আমাদের ফ্যান পেজ যদি 1 লাখ মানুষের কাছে পৌঁছাই, তাহলে আমরা ধরে নিতে পারি সে 1 লাখ মানুষই আগ্রহী। বা নিউজ পেপার যদি 1 লাখ মানুষের কাছে পৌঁছাই, আমরা ধরে নিতে পারি এখান থেকে হয়তো 20,000 মানুষ বিউটিফিকেশনের প্রতি আগ্রহী হতে পারে। আমি কি বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে যে কাস্টমারগুলো আছে, সেগুলো হচ্ছে একদম সলিড কাস্টমার। আর প্রত্যেক মানুষ মোবাইল থেকে হোক, কম্পিউটার থেকে হোক, সে ফেসবুক খুলবেই। আর ফেসবুক খুললেই সে যে পেজগুলোতে লাইক করছে, সেই পেজগুলোর পোস্টগুলো সে আগে দেখবে না তার টাইমলাইনে? তো আমাদের এখান থেকে একটা পোস্ট হওয়া মানে 1 লাখ মানুষের কাছে চলে যাওয়া। তো আমরা যদি এভাবে একটা পোস্ট করি, এবং সেই পোস্টের মধ্যে যদি আমরা কী করি, এভাবে বিজ্ঞাপন দিই, এই বিজ্ঞাপনটা 1 লাখ মানুষের কাছে যাবে না? এবং তাদের কাছে যাবে যাদের এই প্রোডাক্টটা প্রয়োজন। তো 1 লাখ মানুষের কাছে যদি একটা বিজ্ঞাপন যায়, তাহলে তারা এই প্রোডাক্টটা কিনবে না? 1 লাখ মানুষ থেকে অন্ততপক্ষে 1000 খানিক প্রোডাক্ট সেল হবে না? 1000 না হোক, মানে কয়েকশো প্রোডাক্ট সেল হবে না? ঠিক আছে, আপনি যদি পাঞ্জাবির যদি করেন, মার্কেটিং করেন, আচ্ছা এটা তো পাঞ্জাবি আসবে না, মানে যে কোনো একটা প্রোডাক্ট, ঠিক আছে, আপনি দিলেই কী হবে, অনেকগুলো সেল হবে না? তো যদি তাহলে আপনি এরকম একটা ফ্যান পেজ খুলে বিভিন্ন কোম্পানিকে লাভবান করে দিতে পারেন কিনা, মানে কোম্পানিগুলোকে বেনিফিট করে দিতে পারেন কিনা? পারা যাবে কি? যদি আপনি কোম্পানিকে বেনিফিট করে দিতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে বেনিফিট করবে না? তাহলে আপনি কোম্পানি আপনার কাছে আসুক, অথবা আপনি কোম্পানির কাছে যান, গিয়ে বলেন যে আমার একটা ফ্যান পেজ আছে, আমাকে অ্যাড দাও, আমাকে অ্যাড দিলে তোমরা লাভবান হবা। ঠিক আছে, বিভিন্ন কোম্পানি নিচ থেকে আপনাকে অ্যাড দিবে, আবার বিভিন্ন কোম্পানির কাছে আপনাকে নিচ থেকে যেতে হবে। তাদেরকে যদি বুঝাতে পারেন যে আমার এখানে যদি অ্যাড দাও, আমাকে যদি মাসে যদি 20,000 টাকা করে দাও, ঠিক আছে, মাসে 20,000 টাকা দিলে তোমাদের কি সেল বাড়বে, কমপক্ষে 5 লাখ টাকার সেল বাড়বে। তো 20,000 টাকা দিলে তো লস নেই। ঠিক আছে, তো এইভাবে আপনি বিভিন্ন কোম্পানি থেকে আপনার একটা যদি পপুলার ফ্যান পেজ তৈরি করতে পারেন, তাহলে আপনি বিভিন্ন কোম্পানি থেকে প্রতি মাসে নির্দিষ্ট টাকার বিনিময়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, এখন মনে করেন কি এই আবুল পারফিউমের সাথে আপনার চুক্তি হয়েছে, আপনি তার কাজ করতেছেন, হঠাৎ করে আবুল পারফিউম কি পেমেন্ট নিয়ে কোনো সমস্যা করলো, ঠিক আছে, আপনি তৎক্ষণাৎ সবগুলো পোস্টের ইয়াগুলো চেঞ্জ করে দিতে পারবেন না? আপনি পরবর্তীতে কাজ করতেছেন কাবুলের, তাহলে এখানে আবুল বাদ দিয়ে কি লিখে দেবেন? কাবুল। শেষ না? তাহলে আমরা একটা ফ্যান পেজ তৈরি করে এখানে আমরা কোথায় অ্যাড দিতে পারি? আমরা পেজের পোস্টের ভিতরে দিলাম কি আবুল কোম্পানি থেকে নিলাম মাসে 20,000 টাকা। ঠিক আছে, পোস্টের মধ্যে। এরপর দেখেন আমাদের ব্যানারে আমরা অ্যাড দিতে পারি না? ব্যানারে অ্যাড দিলাম কি, ব্যানারে এরকম 4-5টা আমরা করতে পারি, এরকম কয়েকটা আমরা খুব করতে পারি না, কয়েকটা গ্যাপ করতে পারি না অ্যাডের জন্য? এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, এরকম কয়েকটা অ্যাড দিতে পারি না ব্যানারে? তাহলে আমরা ব্যানারটাকে ভাড়া দিতে পারি, ব্যানারটা ওর একটা কোম্পানির কাছে ভাড়া দিতে পারি। ওটা দিলাম আবুল পারফিউম, এটা দিলাম কি, এটা দিলাম কোনো একটা সাবান, ঠিক আছে, মানে সাবান কোম্পানি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না যে ব্যানার ভাড়া দেয়, ব্যানারের মধ্যে বিজ্ঞাপন থাকে, ওইগুলো মান্থলি ফিক্সড অ্যামাউন্টের বিনিময়ে। তাহলে আপনি অন্য একটা কোম্পানিকে দিলেন যে আমরা ব্যানারটা ভাড়া দেবো প্রতি মাসে 5,000 টাকা অথবা 10,000 টাকা। তাহলে আমরা বিজ্ঞাপন এখানে দিতে পারি, আমরা বিজ্ঞাপন পোস্টের ভিতরে দিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা একই পোস্টের মধ্যে, একই পেজের মধ্যে আমরা কি বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজিং করতে পারি।
আর আরও একটা কাজ আমরা করতে পারি, এই পেজটা যদি আমাদের পপুলার হয়, যদি 1 লাখ যদি লাইক যদি কালেকশন হয়, তাহলে এই পেজটা আপনি অনেক ভালো দামে সেল করতে পারেন। কারণ যারা ফেসবুকে মার্কেটিং করায় তারা এই ধরনের পেজগুলো কিনে নেয়। ধরুন কোনো একটা বিউটি প্রোডাক্টের কোম্পানি ফেসবুকে মার্কেটিং করাতে চাচ্ছে, তো তারা ওই ধরনের পেজগুলো কিনে নিয়ে তারা এগুলোকে মার্কেটিং করে, ঠিক আছে, ওদের মতো করে করে। ওদের লাভ হলো ওরা কিনে নিলে ওদেরকে ওয়েট করতে হচ্ছে না, ইনস্ট্যান্ট ওরা পাচ্ছে, এবং ইনস্ট্যান্ট ওরা কি একটা গ্রুপ অফ পিপল পাচ্ছে। আচ্ছা, তারা একটা ইনস্ট্যান্ট গ্রুপে পিপল পাচ্ছে, তো অনেক ভালো দামে একটা ফ্যান পেজ সেল করা যায়। ইভেন একটা ফ্যান পেজ কয়েক লাখ টাকা দামে সেল করা যায়। এটা ডিপেন্ড করবে আপনার পোস্টগুলো কত ভালো তার উপরে, আর হচ্ছে আপনার ওই ভিউয়ারের সংখ্যা কত, লাইক কতজনের কাছে পৌঁছালো, কোন কোন দেশ থেকে দেখতেছে, এই বিভিন্ন সার্বিক বিবেচনায়। তারপর মানুষের রেসপন্স কেমন, মানুষ বিভিন্ন জায়গায় ওই লাইক করবে, কমেন্টস করবে, করবে না, ওগুলো দেখে আপনার এই পেজের প্রতি মানুষের আগ্রহ কেমন, ওগুলো দেখার পরে এটা নির্ধারিত হয়। তো এরকম ভালো একটা পেজ করার পরও আপনি এটা বিক্রিও করতে পারেন, ঠিক আছে। আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় লাভ আমাদের যেটা হবে সেটা হলো, যখন আপনি ফেসবুকের কোনো কাজ করতে যাবেন, আপনি ওডেক্সে হোক, ইলেমসে হোক, যখন আপনি কোনো কাজ করতে যাবেন, তখন বায়ার আপনাকে প্রথমেই জিজ্ঞেস করবে কি, যে তুমি কি আগে ফেসবুকের কাজ করছো, জিজ্ঞাসা করবে না? তখন কি বলবেন? তখন বায়ারকে যদি আপনি জীবন দিয়ে বুঝান, বায়ার বুঝবে। আপনি যদি বুঝান যে আমি ফেসবুকের কাজ পারি, আমি এটা নিয়ে এতদিনের কোর্স করছি, আমি কি পোস্ট তৈরি করতে পারি, এই করতে পারি, সেই করতে পারি, অনেক বিস্তারিত করে বুঝালেন, ওগুলো পড়ে কি বাইরে এত সহজে বুঝতে পারবে? বাইরের বুঝতে অত সময় আছে বাইরের পড়ার সময় নেই। কিন্তু বাইরে আপনি যদি জাস্ট ফ্যান পেজের লিঙ্কটা দেন, যে আমি ফ্যান পেজের কাজ করছি, তুমি একটা ফ্যান পেজ দেখো, এখানে অনেক ভিউয়ার আছে, অনেক লাইকার আছে, প্লাস আমার পোস্টের মানগুলো দেখো। সে যদি আপনার ফ্যান পেজের শুধুমাত্র লিঙ্কটা যদি দেন, সে আপনার ফ্যান পেজটা যদি দেখে 2 মিনিট দেখলেই সে আপনার কাজ সম্পর্কে কি বুঝে যাবে। যেটা আপনি যদি নর্মালি তাকে লিখে দিলে আপনি যদি 10 পৃষ্ঠাও লেখেন, ওই লেখাগুলো পড়ে যতটুকু সে বুঝবে না, ঠিক আছে। আপনার ফ্যান পেজটা জাস্ট একটু চুপ বলেলেই সে বুঝতে পারবে আপনার এই ফ্যান পেজের লাইক কত, আপনার ফ্যান পেজের পোস্টের কোয়ালিটিগুলো কেমন, আপনি যে ছবি দিচ্ছেন ছবিগুলো কীভাবে দিচ্ছেন, আপনি ছবিতে হেডিং দিচ্ছেন কিনা, পোস্টগুলো লিখতেছেন, পোস্টগুলোর ছবি কেমন, ঠিক আছে। এই প্রত্যেকটা সার্বিক বিবেচনায় বায়ার বুঝবে যে আপনার কাজের কোয়ালিটি কেমন, এবং তখন আপনাকে হায়ার করবে। আমি কি বুঝতে পারছি? তো যদি আপনি ফেসবুকের কাজে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই আপনার একটা ফেসবুকের ফ্যান পেজ থাকতে হবে, এবং সেই ফ্যান পেজটা ডিসপ্লে করতে হবে কি, সেই ফ্যান পেজটা ডিসপ্লে করবে আপনার কাজগুলা, আপনার কাজটা কত ভালো, আপনি কোন কোন সেকশনে কাজ পারেন, কত ভালো কাজ পারেন, ঠিক আছে। আপনি ছবিগুলো কীরকম দিচ্ছেন, আপনি পোস্টগুলো কীভাবে দিচ্ছেন, তারপর আপনার প্রেজেন্টেশন কেমন, আপনার আর্টিকেলগুলো কেমন, ঠিক আছে, কীভাবে উপস্থাপন করতেছেন, এই সার্বিক দিকেই বাইরে দেখে ডিসাইড করবে যে আপনি কত ভালো কাজ পারেন। তো যদি আপনার ফ্যান পেজটা ভালো হয়, তাহলে আপনি প্রচুর কাজ পাবেন এবং সহজে কাজ পাবেন, ঠিক আছে। আর যদি আগে থেকে যদি একটা ফ্যান পেজ তৈরি না করে যদি ওই ওডেক্সে যদি কাজের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে সারাদিন অ্যাপ্লাই করে কোনো কাজ হবে না, কারণ প্রত্যেক বায়ার আপনাকে এটা জিজ্ঞেস করবেই, ঠিক আছে। তাই নিজেকে খুব সহজে উপস্থাপন করার জন্য খুব সহজ কাজ হলো কি, নিজে একটা ফ্যান পেজ তৈরি করা, ঠিক আছে। সেই ফ্যান পেজ যদি উল্লেখযোগ্য সংখ্যক লাইক হয়, তাহলে এটাকে আপনি অনেক রকম অর্থনৈতিক কাজে আপনি লাগাতে পারবেন, ঠিক আছে। আর সবচেয়ে বড় লাভ কী হবে আমাদের, ওডেক্স ইলেন্সে কাজ করার জন্য আমাদের এই ফ্যান পেজটা রেফারেন্স হিসেবে আমাদের লাগবে, এক্সাম্পল হিসেবে। তাহলে একটা ফ্যান পেজ তৈরি করতেই হবে, ক্লিয়ার? আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, আমাদের ওই অন পেজ অপটিমাইজেশন আমরা শিখতেছিলাম। তাহলে অন পেজ অপটিমাইজেশন করলে আমাদের যেটা হয়, ফেসবুকে যদি কেউ সার্চ করে আমাদেরকে পাই, তাই না, গুগলে সার্চ করলে পাই, তারপরে ইয়াহুতে সার্চ করলে পাই, বিংয়ে সার্চ করলে পাই, যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করলে আমরা পাই। এখন কোনো মানুষ মনে করেন ফেসবুকও ইউজ করে না, আবার কি গুগল ইউজ করে না, সে ফেসবুকের নামও কোনোদিন শুনো নাই, গুগলের নামও কোনোদিন শুনো নাই। আমি কি বুঝতে পারছি? এখন দেখেন, ফেসবুক, আমি যদি সব বলি, ফেসবুক এবং গুগল এই দুইটা মিলে মোটামুটি 80% কাভার হয় না ইন্টারনেটের। একজন ইন্টারনেট ব্যবহারকারী মানেই কি, সে হয়তো ফেসবুক ব্যবহার করবে, না হয় কি গুগল ব্যবহার করবে, অথবা দুইটাই ব্যবহার করবে, তাই না? আচ্ছা, এখন মনে করেন সে কী করে, এমন একজন ইন্টারনেট ব্যবহারকারী আছে,
যে কখনো কি ফেসবুকের নামও শুনে নাই, কখনো কখনো গুগলের নামও শুনে নাই। এখন তার কাছে আমরা পৌঁছাবো। আমাদের কন্টেন্ট আছে কোথায়? ফেসবুকে, ঠিক আছে? এখন যে কোনোদিন ফেসবুকের নাম শুনে নাই, সে গুগলে সার্চ করলে আমাদের ফেসবুকটা পাইতো। এখন যে কোনোদিন গুগলের নামও শুনে নাই, আমরা তার কাছে কীভাবে পৌঁছাবো? মনে করেন একজন ইন্টারনেট ব্যবহারকারী, সে শুধুমাত্র নিউজ পেপার পড়ে। আমি কি বুঝতে পারছি? সে শুধুমাত্র নিউজ পেপার পড়ে, সে কী করে না, সে গুগলে সার্চ করে না, সে ফেসবুকে ব্যবহার করে না। সে যখন প্রয়োজন হয় তার সে কি শুধুমাত্র পত্রিকা পড়ে। আমরা তার কাছে কীভাবে পৌঁছাবো? তার কাছে পৌঁছাবো আমরা অফ পেজ এসইও দিয়ে। এখন আমি বুঝাবো অফ পেজ এসইও। আমরা বিভিন্ন জায়গায় লিঙ্ক বিল্ডিং করব। ফেসবুক গুগলের বাইরে আর কি কি আছে? অন পেজ এসইও হলো আমাদেরকে সার্চ করলে পাবে, আর অফ পেজ এসইও হলো আমরা নিজেরা যাব তাদের কাছে। আমরা নিউজ পেপারে গিয়ে কী করবো? কমেন্টস করবো, কমেন্টস করে লিঙ্ক বিল্ডিং করব। তারপরে নিউজ পেপার, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট, এই বুক মার্কিং, পিঙ্গিং, ঠিক আছে? আমরা এগুলো করব। এক নম্বর হচ্ছে নিউজ পেপার, 2 নম্বর হচ্ছে ব্লগ সাইট, 3 নম্বর হচ্ছে ফ্রম সাইটস, 4 নম্বর হচ্ছে আর্টিকেল, প্রেস রিলিজ। এই ধরনের মানে বিভিন্ন সাইটে গিয়ে আমরা লিঙ্ক বিল্ডিং করব। আমি জাস্ট একটা লিঙ্ক বিল্ডিং করে দেখাচ্ছি নিউজ পেপারে। তাহলে যে মানুষটা কখনো ফেসবুকও নামও শোনা নাই, কখনো গুগলের নামও শোনা নাই, সেই মানুষটা কী করে? শুধুমাত্র প্রথম আলো পড়ে। প্রথম আলো। প্রথম আলো পড়ে। এখন প্রথম আলোতে আমাদের কাস্টমার কারা? মানে আমাদের লাইনের মানুষ যারা, আমাদের লাইন মানে কোন লাইন? এটা দেখে বলেন আমাদের লাইন কোনটা? মানে আমরা যে লাইনের মানুষ, মানে যে লাইনের মানুষকে আমরা খুঁজতেছি, আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা ক্রিম সেল করা, ঠিক আছে? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এইটা। এখন আমাদের এই কাস্টমার কোথায় আছে? আমাদের কাস্টমাররা যখন নিউজ পেপার পড়বে, তখন তারা কোন ধরনের নিউজগুলো আগে পড়বে? বিনোদন নাকি এই যে রূপচর্চার বিষয়ে নিউজগুলো আগে পড়বে না? রূপচর্চা কোথায় আছে আমরা দেখি। ফ্যাশন, এই যে রূপচর্চা। তাহলে আমরা ধরে নিতে পারি যারা রূপচর্চা বিষয়ক নিউজগুলো যারা পড়বে, তারা কি? তারা আমাদের সম্ভাব্য কাস্টমার, মানে তারা আমাদের লাইনের মানুষ। এখন আমরা এই রোজায় পানি শূন্য ত্বকের যত্নে টিক বেটিক সুস্থ থাকা প্রতিদিন, এখন ধরেন আমি এখানে একটা পোস্ট করব ত্বকের যত্নে ঠিক বেটিক। এখানে অনেকেই পোস্টটা পড়বে, ঠিক আছে? অল্টোতে একটা, যাই হোক, এটা অলরেডি একটা পোস্ট লিখছিলাম আর একটা ক্লাসে। আমরা লগ ইন করবো, আমরা আগে থেকে রেজিস্টার করে মেম্বার হব, তারপর লগ ইন করবো। এবার বলুচ্ছে কেন?
আমি আরেকটাতে যাই। সুন্দর নখের জন্য 5 খাবার। তাহলে এই নিউজটা যারা পড়বে আমরা ধরে নিতে পারি তারা আমাদের সম্ভাব্য কাস্টমার, তাই না? তারা বিউটি ক্রিমই কিনবে। তো আমরা এখানে দেব, এখানে আমরা মন্তব্য লিখব, ঠিক আছে? মন্তব্য লিখব কি, ঠিক আছে? এভাবে কিছুক্ষণ আমরা কি তার প্রশংসা করবো, মানে লেখাটার করব, প্রশংসা করব। মানে যে লেখাটা লেখছে, যে নিউজটা, এই নিউজটা আমরা কি কিছুটা যুক্তিসঙ্গত করব, প্রশংসা করব। কারণ যদি প্রশংসা না করি তাহলে এই যে কমেন্টসটা করলে যে কমেন্টস, যে লেখাটার এটা কি লেখাটা মুছে দিবে, ঠিক আছে? তো সেই জন্য সে যেন না মুছে, সেই জন্য প্রথমে কিছুটা তার প্রশংসা করতে হবে, ঠিক আছে? যে আপনি লেখাটা লেখছেন, এতে করে জাতি আপনার কাছে কৃতজ্ঞ। ঠিক আছে? এভাবে আপনি আরও অনেক কিছু লিখবেন। তার মানে সে প্লিজ না, ঠিক আছে? এরপর আপনি আপনার মার্কেটিং করেন। আপনি যদি সৌন্দর্য চর্চা নিয়ে আরো ভালো ভালো পোস্ট ফ্রিতে পেতে চান তাহলে ভিজিট করুন। কোনটা ভিজিট করবে? এটা। ঠিক আছে? এখানে লিঙ্কটা লম্বা হয়ে গেছে আমাদের, তো আপনারা তো ইউআরএল শর্ট করবেন, লিঙ্কটা ছোটো হবে। দিলাম, দেওয়ার পরে মন্তব্য দিলাম। তাহলে আমরা কী করলাম, আমরা ধরে নিলাম যে আমাদের এই লেখাটা যারা পড়বে, প্রথম আলোতে এই লেখাটা পড়বে কমপক্ষে লাখখানিক মানুষ পড়বে না, এই লেখাটা লাখখানিক মানুষ পড়বে। আবার এগুলোতে থেকে যায়, এগুলোতে আর্কাইভে থেকে যায়, এগুলো পরবর্তীতে পড়বে। তো 1 লাখ মানুষ যদি এই লেখাটা পড়ে, তাহলে আমার এই কমেন্টসটাও 1 লাখ মানুষই দেখবে না? এই কমেন্টসটা তো আমরা কী করলাম, একটা মন্তব্য করলাম, মন্তব্যের পর আমরা লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে যে কেউ মন্তব্যটা পড়ে যদি তার আগ্রহ হয়, সেইখানে ক্লিক করবে না? কারণ সিমিলার তথ্য পাওয়ার জন্য সে যে লেখাটা এখানে পড়ছে, এই লেখার মতো আরও লেখা পাওয়ার জন্য সে নিচের এই পেজে যাবে না, অনেকে যাবে না, ঠিক আছে? তাহলে আমরা কী করতেছি, যারা প্রথম আলোতে যাচ্ছে সেই প্রথম আলোর পাঠকদেরকে আমরা কী করতেছি, ডাইভার্ট করে আমরা আমাদের পেজে নিয়ে আসতেছি, ফ্যান পেজে নিয়ে আসতেছি। এই প্রথম আলোতে যা পড়ে সে ফেসবুকে চিনত না, গুগলে চিনত না, ঠিক আছে? কিন্তু সে কী চিনে, সে বুঝে তার দরকার, সে বুঝে কি যে তার এই ধরনের লেখাগুলো দরকার। এখন এই লেখাগুলো কোথায় আছে, যেখানে আছে সে সেখানেই যাবে। আমি কি বুঝতে পারছি? তাহলে সে এই ফ্যান পেজে ক্লিক করবে, ফ্যান পেজে ক্লিক করে সে আমাদের ফ্যান পেজে ঢুকলে সে সব কিছু দেখবে। হ্যাঁ, কি বলছেন? আমি বুঝি নাই। আইডি ছাড়া দেখা যাবে, তো আইডি ছাড়া দেখা যাবে, বাট কোনো পোস্ট করতে পারবে না আর কি, লাইক করতে পারবে না। তখন তো যখন দেখতেছে আইডি প্রয়োজন হচ্ছে তখন আইডি করে নিবে, ঠিক আছে? প্রয়োজনের সাথে সব কিছুই করবে। বিষয়টা হচ্ছে যারা ফেসবুকের ইউজ জানে অথবা জানে না, ঠিক আছে? ফেসবুকের আমরা তো সবার কাছেই পৌঁছাবো, তাই না?
এই যে ফেসবুক ব্যবহার করে সে প্রথম আলো পড়ে, ফেসবুকে তার চোখে পড়ে নাই অথবা ফেসবুকে সে সার্চ করে নাই, সে কী দেখছে এখানে এসে সে দেখছে, মানে প্রথম আলোতে এসে 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 সে দেখছে। তাহলে আমরা এইভাবে কমেন্টস করব, কমেন্টস করে লিঙ্ক বিল্ডিং করব। এই লিঙ্ক বিল্ডিং করে করে এটা নো ফলো, এই পেজে এটা নো ফলো দেখাচ্ছে, বাট অন্য পেজে এটা ডু ফলো দেখাবে। নো ফলো দেখালেও সমস্যা নাই, যাদের প্রয়োজন তারা কপি করে পেস্ট করবে, যেভাবে কপি করে তারা পেস্ট করবে। যাদের প্রয়োজন নাই তারা এমনিতেই তারা আসবে না, আর যাদের প্রয়োজন তারা কপি করে পেস্ট করবে। আসতেছে না? নো ফলো অথবা ডু ফলো কোনো সমস্যা না। সমস্যাটা হলো আপনার যে লেখাটা, আপনি যে কমেন্টসটা করবেন সেই কমেন্টসটা এমন হইতে হবে যেন মানুষ প্রয়োজন বোধ করে যে লেখাটা তার জন্য প্রয়োজন। যদি সে প্রয়োজন বোধ করে তাহলে যে কোনো প্রকারে সে আপনার পেজে যাবে। তাহলে আমরা এভাবে করে আমরা কোথায় কোথায় করতে পারি, নিউজ পেপারের নিচে কমেন্টস করতে পারি, তারপর বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, .gov.au সাইট, প্রেস রিলিজ সাইট, এরকম অনেক জায়গায় আমরা করতে পারি না? আমি বুঝতে পারছি। আমরা যতগুলো সাইট আছে, আমরা আমাদের ওই যে অফ পেজ এসইওর যে সিডিটা, ওখানে লিঙ্ক বিল্ডিংয়ের আমাদের এসইওর সিডিতে প্রায় লেসন 5 থেকে শুরু করে লেসন 30 পর্যন্ত প্রায় 25টা লেসন আছে শুধুমাত্র অফ পেজ এসইও নিয়ে। ঠিক আছে? তো আমরা অফ পেজ এসইওর যতগুলো টেকনিক আছে সবগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব, মানে লিঙ্ক বিল্ডিং করব। এছাড়াও লিঙ্ক বিল্ডিংয়ের আমাদের ক্লাস আছে 3টা, আপনারা এই ক্লাসগুলো নিয়ে যাবেন। এখানে আরও অনেক বিস্তারিতভাবে বলা আছে লিঙ্ক বিল্ডিংয়ের 3টে ক্লাস। এই যে লিঙ্ক বিল্ডিং, এই লিঙ্ক বিল্ডিংয়ের 3টে ক্লাস, লিঙ্ক বিল্ডিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখানে আরও অনেক অ্যাডভান্স ওয়েতে আমি বলছি, অনেক অ্যাডভান্স আলোচনা করা হয়েছে লিঙ্ক বিল্ডিং নিয়ে। এখানে অনেক জায়গায় আমরা লিঙ্ক বিল্ডিং করতে পারি না, যেখানে পারি না সেখানে কীভাবে করব। ঠিক আছে? তারপর অনেকগুলো ফেসবুকের ফ্যান পেজে অনেকগুলো জায়গায় লিঙ্ক দিলে লিঙ্ক থাকে না, থাকার জন্য আমরা কী করব, এই সব কিছু নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে? তো আপনারা এই অফ পেজ এসইওটা বোঝার জন্য আমি আপনাদেরকে যেটা আলোচনা করলাম অন পেজ এসইও, অফ পেজ এসইওটা আমি জাস্ট একটু করে দেখাইছি। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি অন পেজ এসইওটা আপনাদেরকে দেখাইছি, কিন্তু অফ পেজ এসইওটা আমি আপনাদেরকে শিখাই নাই, জাস্ট একটু করে দেখাইছি। এগুলো শিখবেন কোথায়? আমাদের ভিডিও লেসন 5 নম্বর লেসন থেকে 30 নম্বর পর্যন্ত। এই যে .gov.au, অ্যাঞ্জেলা পল, ওইখানে সবগুলো পাবেন না। ঠিক আছে? আর হচ্ছে কোনগুলো? আমাদের যে লাইভ ক্লাসে 3টে ক্লাস। দাঁড়ান, অফ পেজ এসইও যেখান থেকে শিখবেন, অফ পেজ এসইও ভিডিও, পাঁচ থেকে 30 পর্যন্ত লাইভ ক্লাস 3টা। তাহলে লিঙ্ক বিল্ডিংয়ের 3টে লাইভ ক্লাস আর অফ পেজ এসইওর 5 থেকে 30 নম্বর পর্যন্ত ভিডিও, এগুলো দেখলে আপনি কী করতে পারবেন, এই লিঙ্ক বিল্ডিংটা পুরোপুরি বুঝতে পারবেন। লিঙ্ক বিল্ডিং যেটা অনেক বড় পার্ট, তো সেই জন্য ক্লাসে বললে এটা কয়েকটা মানে 2-3টে ক্লাস লেগে যাবে। আমি জাস্ট লিঙ্ক বিল্ডিং কী, অফ পেজ এসইও কী বিষয়টা আমি বুঝালাম এবং কি আমরা দিলাম, আমি এটা মানে রেফারেন্স ভিডিওগুলো দিলাম, আপনারা এগুলো দেখে নেবেন। তাহলে অন পেজ এসইও হলো কি, কেউ যদি সার্চ করে আপনাকে পাবে, আর অফ পেজ এসইও হলো কি, যারা সার্চ করবে না, ঠিক আছে, তারা কীভাবে পাবে। হ্যাঁ, আচ্ছা, এখন মনে করেন কোনো একজন মানুষ সে গুগলে চেনে না, ফেসবুকে চেনে না, আর কি চেনে না, পেপারও চেনে না, তাহলে কী হবে? তাহলে সে কী করে? শুধুমাত্র ওই ইমেল পাঠাই, সে ইন্টারনেটে ঢুকে শুধুমাত্র কী করে? ইমেল করে, মানে অন্য ইন্টারনেট আর কোথায় কী আছে সে জানে না, কখনো জানার চেষ্টা করে নাই। সে কী করে? শুধুমাত্র ইমেল করে। ইন্টারনেট ইউজের একটা উদ্দেশ্য কি? শুধু ইমেল করা। আমরা তার কাছে কীভাবে পৌঁছাবো? ইমেল মার্কেটিং। ঠিক আছে? মনে করেন আমি লিফট বিক্রি করব, হ্যাঁ, তাহলে আমি যদি বিভিন্ন ডেভেলপার কোম্পানিগুলোর যদি ঠিকানা যদি চাই, পাবো না। আমি যদি গুগলে সার্চ করি ডেভেলপার কোম্পানি বাংলাদেশ লিখে, বাংলাদেশের সবগুলো ডেভেলপার কোম্পানির লিস্ট আমি পাবো না। প্রত্যেকটা ওয়েবসাইটে আমি তাদের ইমেল অ্যাড্রেস পাবো না। ঠিক আছে? আমি যদি চাই সানমারের ইমেল অ্যাড্রেস,
ইকুইটির ইমেল অ্যাড্রেস আমি এটা নেট থেকে কালেক্ট করতে পারবো না। এভাবে বিভিন্ন কোম্পানির ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করে আমি তাদের কাছে কি ইমেল করব। তা আমি যদি লিফট বিক্রি করতে চাই অথবা এই রড বিক্রি করতে চাই, সিমেন্ট বিক্রি করতে চাই, আমি এভাবে খুব সহজে তাদের কাছে সেল করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখন আমরা অপটিমাইজেশন মানে কি? অপটিমাইজেশন মানে হলো যারা আমাদের যে শব্দটা আমরা যে কিওয়ার্ডটা দিলাম এই কিওয়ার্ড দিয়ে যারা সার্চ করবে তারা আমাদেরকে পাবে, যারা কিওয়ার্ড দিয়ে সার্চ করবে না তারাও পাবে। এবং ইন্টারনেটের যেই প্ল্যাটফর্ম ইউজ করুক না কেন, সে ফেসবুক ইউজ করলে আমাদেরকে পাবে, গুগল ইউজ করলে আমাদেরকে পাবে, এগুলো ইউজ না করলে আমাদেরকে পাবে। ঠিক আছে, ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, যে কোনো একটা প্ল্যাটফর্ম যদি সে ইউজ করে কি আমরা ভিজিবল হবো, আমাদেরকে পাবে। তাহলে এটা হলো অপটিমাইজেশন। মানে সবাই আমরা আমাদের কন্টেন্টগুলো হচ্ছে ফেসবুকে, বাট আমাদের কন্টেন্টগুলো আমরা ছড়িয়ে দিলাম কোথায়? যে কোনো প্ল্যাটফর্মে, সকল প্ল্যাটফর্মে। আমরা কাজ করতেছি একটা প্ল্যাটফর্মে, আর আমরা এগুলো ছড়িয়ে দিলাম কোথায়? সকল প্ল্যাটফর্মে। কেউ যদি ফেসবুক ইউজ নাও করে সেও আমাদের এগুলো পাচ্ছে, আমাদের এই প্রোডাক্টটা পাচ্ছে। মানে কোনো না কোনোভাবেই সে কি ডাইভার্ট হয়ে আমাদের এই পেজগুলোতে আসতেছে, বুলবুল ক্রিমের কাছে সে আসতেছে। আপনারা কি এসইও বুঝতে পারছেন? অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। আজকে আমাদের আলোচনা এটুকু পর্যন্ত। আপনারা আগামী ক্লাসে এই সপ্তাহের মধ্যে আপনারা ওই ইয়াগুলো দেখে নেবেন, ভিডিওগুলো দেখে নেবেন। আমি রেফারেন্স ভিডিও যেগুলো দিলাম, আমাদের অফ পেজ এসইওর ভিডিও 5 থেকে 30, আর লাইভ ক্লাসে 3টা। এই লাইভ ক্লাস 3টা আপনারা ইয়াতে যে কোনো সময় প্যানড্রাইভে করে নিয়ে যেতে পারবেন। ফরহাদ অথবা সাজ্জাদকে বলে ওরা দেবে, ফরহাদ, সাজ্জাদ অথবা রাশেদ। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন? অনলাইন থেকে কারো কোনো প্রশ্ন? রাশেদ অনলাইন কোথায়? রাশেদ কই অনলাইনে ক্লাস করতে শোনাটা কোথায়? আচ্ছা, অনলাইন থেকে কারো কোনো কোশ্চেন? না, কারো মনে কোনো কোশ্চেন নেই। আসাদ, আসিফ, রুহুল আমিন, কে আনান, আপনাদের কারো কোনো কোশ্চেন নেই? মানে ওকে, সবাইকে ধন্যবাদ।